আসসালামু আলাইকুম এভরিওয়ান। রিদির মার রন্ধনশিল্প ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আমি তৈরি করে দেখাবো অসংখ্য ছিদ্রযুক্ত মৌচাক বিবিখানা পিঠা। খুব সহজেই অল্প কিছু উপকরণে গ্যাসের চুলায় সফট স্পঞ্জি মৌচাক বিবিখানা পিঠা কিভাবে তৈরি করতে হয় সেটাই আজকে দেখাবো। প্রথমেই ফ্রাই প্যানে দিয়ে দিলাম 1.5 কাপ পরিমাণ চিনি। চিনিটাকে ক্যারামেল তৈরি করে নেব। মিডিয়াম টু লো হিটে চিনিটাকে গলিয়ে নিচ্ছি। এটাকে কিন্তু অনবরত নাড়তে থাকতে হবে। দেখুন চিনিটা গলতে শুরু করেছে। দেখুন আমার ক্যারামেলটা কিন্তু পুরোপুরি হয়ে গেছে। এই পর্যায়ে এখানে গরম পানি অ্যাড করলাম 1.5 কাপ পরিমাণ। নেড়ে চেড়ে চিনিটাকে কিন্তু গলিয়ে নিতে হবে। দেখুন চিনিটা পুরোপুরি গলে গেছে। এই পর্যায়ে নামিয়ে নিচ্ছি। এখানে আমি 3টে ডিম ভেঙে নিলাম। দিয়ে দিলাম 3 চা চামচ গুঁড়ো দুধ। দিয়ে একটা হ্যান্ড উইক্স দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। এই পর্যায়ে শুকনো উপকরণগুলো অ্যাড করে দিলাম। 1 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিলাম। এখানে কিন্তু আটাটাও ব্যবহার করতে পারেন। হাফ কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। হাফ চা চামচ বেকিং পাউডার, হাফ চা চামচ বেকিং সোডা দিয়ে এগুলোকে ভালোভাবে চেলে নিলাম। দিয়ে দিলাম সয়াবিন তেল 1 কাপ পরিমাণ। এবার এগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখুন ব্যাটারটা এমন ঘনত্ব হলে চিনির ক্যারামেলটা দিয়ে দিব। এবার এগুলোকেও মিশিয়ে নিব ভালো করে। অন্যদিকে একটা মোল্ড নিয়ে নিলাম। নিচে একটা বেকিং পেপার দিয়ে দিয়েছি। এ পর্যায়ে গুলাটুকু দিয়ে দিলাম। অন্যদিকে একটা তাওয়া বসিয়ে তাওয়ার উপরে একটা ফ্রাই প্যান দিয়ে দিলাম। ফ্রাই প্যানের উপরে এবার মোল্ডটা দিয়ে দিলাম। মিডিয়াম হিটে এটাকে বেক করে নেব। প্রথমে না ঢেকেই বেক করতে হবে ফুটে ওঠা পর্যন্ত। দেখেন এই ফোঁটাগুলোই কিন্তু মৌচাকের মতো ছিদ্র হয়ে যাবে। এই পর্যায়ে ঢেকে রাখতে হবে। এর আগে কিন্তু ঢাকা যাবে না, না হয় ছিদ্রগুলো দেখা যাবে না। প্রথমে আমি 20 মিনিট বেক করে নিয়েছি। 40 মিনিট পর দেখেন পুরোটা ফুটি কেটে গেছে।
এই ফুটিটাই কিন্তু মৌচাক বিবিখানা পিঠা ছিদ্রগুলো বোঝা যাবে। এই পর্যায়ে ঢেকে দিতে হবে। ঢাকার পর আরো 20 মিনিট এটাকে বেক করে নিয়েছি। এবার একটা টুথপিকের সাহায্যে দেখে নিলাম পুরোপুরি হয়ে গেছে কিনা। দেখেন আমার টুথপিকটা কিন্তু একদম ক্লিন এসেছে। এর মানে পিঠাটা কিন্তু হয়ে গেছে পারফেক্টলি। এবার নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। এবার এটাকে ঢেলে নেব। চার সাইডে একটা চাকুর সাহায্যে একটু কেটে ঢেলে নিয়েছি। একটু কেটে দেখাচ্ছি। দেখুন পিঠাটি কত সুন্দর হয়েছে, একদম পারফেক্ট হয়েছে। দেখুন কতটা স্পঞ্জি হয়েছে। এটা খেতে কিন্তু দুর্দান্ত হয়। স্লাইস করে কেটে দেখাচ্ছি। দেখুন পিঠাটি কতটা নরম হয়েছে আর অসংখ্য ছিদ্রযুক্ত। ছিদ্রগুলো কত সুন্দর, মৌচাকের মতোই বোঝা যাচ্ছে। আমার রেসিপিটি ফলো করলে আপনারাও খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারেন এই মৌচাক বিবিখানা পিঠাটি। রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এবং লাইক এবং শেয়ার করে দেবেন। আজ তাহলে এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।